শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। সকালবেলা উঠে খুব তাড়াতাড়ি আজকের স্নান সেরে ফেলেছি, কারণ আজকের হচ্ছে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর দিনে সরস্বতী পুজো করতেই হবে, আর বাচ্চারা যেহেতু পড়াশোনা করে ওদের তো অঞ্জলি দিতে হবে, সেই জন্য ওদের সকাল সকাল তুলে দিয়েছিলাম। আর তারপর স্নান করে আমি নিজে রান্নাঘরে চলে এসেছি। এখন এই যে একটু 5 রকম ভাজাভুজি করব, আর তার সাথে লুচি সুজি এগুলোই করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটা কিন্তু পুরো দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। পুজো অর্চনার দিনগুলোতে না, যদি এই ভাজাভুজি বা লুচি সুজি এগুলো না করি না, নিজের মন থেকে যেন শান্তি পাই না। তো সেই জন্য তাড়াতাড়ি করে এই যে আমি রান্নাঘরে চলে এসে আর মানে ঠাকুরের জোগাড়টা আগে করে নেব। তো এই যে লুচি মাখাটা মেখে রেখেছি, আর এখন বসিয়ে দিয়েছি সুজি। আর এদিকে কিন্তু বোন চলে গেছে স্নান টান করে ফুল তুলতে। তো সবাই মিলে একসাথে জোগাড় করছি খুব তাড়াতাড়ি, মানে পুজো করব, কারণ বেশিক্ষণ সময় নেই। আজকে তো মঙ্গলবার, সেই জন্য না মানে সকালের মধ্যে তাড়াতাড়ি করে আর কি পুজোটা করে নিতে হবে। সোমবার দিনটা পুরোটা দিন ছিল পুজো অর্চনা করার দিন, তবে আজকের বেশিক্ষণ পঞ্চমী থাকবে না, সেই জন্য খুব সকাল সকাল আর কি অঞ্জলি করে নিতে হবে। তো আজকে তো মানে বসন্ত পূর্ণিমা, আর বাসন্তী কালারের ফুল তুলবে না সেটা তো হয় না। তো আজকে দেখুন এই ছাদ বাগানের বাসন্তী কালারগুলো আমি মানে গাঁদা ফুলগুলো তুলতে বলেছিলাম, এগুলো দিয়েই আজকে কিন্তু অঞ্জলি দেব। আর ছাদে তো ফুল তুলতে ভীষণ ভালো লাগে, বোন সেই জন্য বলল যে আজকের ফুলগুলো আমিই তুলি। আর জানেন তো, ও ফুল তুলে এসে বলছিল বাহ খুব সুন্দর, মানে ফুল তুলতেও যে এত ভালো লাগে ছাদে থেকে, ও আজকেরই অনুভব করলো। আমি তো ডেলি ডেলি ফুলগুলো তুলে থাকি, তবে ও আজকে তুললো আর বললো যে ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, এই যে দেখুন অনেকটাই ফুল ফুটেছে, আর মোটামুটি অনেকটাই ফুল হয়েছে। আর এদিকে দেখুন আমার সমস্ত জোগাড় হয়ে গেছে, মানে লুচি সুজি 5 রকম ভাজা। এদিকে এই যে প্রসাদটাও বানিয়ে নিয়েছি। তবে কি বলুন তো, ওই যে উপরের ঠাকুর ঘরে না সরস্বতী ঠাকুর, তারপরে এই সিংহাসনে যেসব ঠাকুরগুলো রয়েছে সেগুলো না তোলাই হয়নি, তো এগুলোকে তুলে নিতে হবে। তবে আজকের এই যে সরস্বতী পুজোটা নিচেই করব। ব্রাহ্মণ ঠাকুর যখন মানে পুষ্পাঞ্জলি দেয় তখন এরকমভাবেই ফুল দিয়ে দিত, তো আমিও সেভাবে সবাইয়ের হাতে ফুল দিয়ে দিলাম। আর তারপরে যেটুকু জানি আর কি মন্ত্র, সরস্বতী ঠাকুরের মন্ত্র সব কিছু যদিও মুখস্থ আছে, তো সেটা দিয়েই অঞ্জলিটা করলাম। আর তারপরে এই যে ঠাকুরের সামনে একটু হারমোনিয়াম নিয়ে বসেছিলাম, আর বোন পিসি শাশুড়ি সবাই মিলে আমার একটা গান শুনতে চাইছিল, সেই জন্য এই যে একটা গান গাইলাম। জয় জয় দেবী চরাচর সারে উচ্চ যুগ শোভিত মুক্তাহারে। তো আজকে যে কটা গান গেয়েছি সে কটা সবই মানে সরস্বতী ঠাকুরের গান। আর আমার ভীষণ ভালো লাগে কোনো পুজো অর্চনার দিনে এভাবে করে হারমোনিয়াম নিয়ে বসতে। অনেক দিন তো বসাই হয় না, তো এই সুযোগে একটু আধটু আর কি বসা হয়। তো যাই হোক বন্ধুরা, তো মোটামুটি আজকের এভাবেই মানে পুজো পাঠটা করলাম। আর তারপরে এখানে তাতান দেখুন কিভাবে গান শুনছিল, আর পিসি শাশুড়ি তো ছিলই। তো যাই হোক, গান টান গেয়ে কিন্তু এখন আমার চিন্তা হচ্ছে যে উপরের ঠাকুর ঘরে পুজো দিতে হবে। তো সমস্ত কিছু জোগাড় করে রেখে এসেছি, আর দুপুরে পুজোটা আমি ওখানে দেব, কারণ এই লুচি সুজি সমস্ত কিছু ঢেকে রেখে এসেছি আর কি। তো দুপুরবেলা ওখানে দেব। তো তারপরে দেখুন আমাদের খাওয়ার জন্য একটু লুচি করেছিলাম। তো পুজো হবে বলে খুব তাড়াতাড়ি পুজোর জন্য অল্প কয়েকটা লুচি বানিয়েছিলাম, তারপরে আবার মানে গিয়ে পুজো অর্চনা করে গিয়ে আর সমস্ত লুচিটা বানিয়েছিলাম। আর এই যে দেখুন আমি বলছি আজকের দিনে কম্পিউটার চালাচ্ছিস কেন, আজকে তো বই পড়তে নেই। তো তুই তো কম্পিউটার নিয়েই পড়াশোনা করছিস, তাহলে তোর বই এটা, তাহলে মানে কম্পিউটারটা বন্ধ কর, এটাই নিয়ে আর কি ছেলের মধ্যে কথা হচ্ছিল। পুজোর সামগ্রী তো আছেই, তাছাড়া লুচিও করলাম। আর লুচিটা না তরকারি ছাড়া জমবে না, সেই জন্য আবার এই যে আলুর দম বসিয়ে দিয়েছি।
আর এই আলুর দমটা কিন্তু করছে আমার কর্তামশাই, কারণ ও আজকের বাড়িতে আছে। আর তারপরে কিন্তু স্নান সেরে আবার চলে এসেছি ঠাকুর ঘরে। তো ওই যে দুপুরবেলা পুজো দেবো বলে রেখে গিয়েছিলাম, সকালের পুজোটা তো দেওয়া হয়ে গেছিলো, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো দুপুরবেলা এসছি এই যে উপরে মানে ঠাকুর ঘরে পুজো দিতে। তো দু জায়গায় ঠাকুরঘর থাকলে না ভীষণ অসুবিধা, সেই জন্য একটা জায়গাতেই আমি ঠাকুরঘর করব। তো যেহেতু 3 দিন হয়নি, সেই জন্য এই যে ফুল, তারপরে এই যে শুকনো ফুলগুলো ফেলা হয়নি, তো এগুলো পরিষ্কার করব, তারপরে ওই নিচের ঠাকুরগুলো এখানে আনবো। তো যাই হোক, এদিকে দেখুন আমি এই পুজো পাঠ করতে আরম্ভ করে দিলাম। আর পুজো পাঠ করতে করতে কখন যে মানে সময় চলে যায় আমি নিজেও বুঝতে পারি না। মা আসার পরে থেকে যেন একদম জবা ভুরি ভুরি ফুটছে। দেখুন গোলাপি জবা, তারপর লাল জবা, তারপর থুকো জবা, সব রকম জবা ফুটছে। ভীষণ ভালো লাগছে জানেন তো। এই কটা জবা ফুল না হলে মায়ের চরণে দিতাম কি বলুন তো। আর কিনে যদিও পাওয়া সম্ভব, কিন্তু কি বলুন তো, প্রতিদিন তো বাজার থেকে কিনে আনা সম্ভব হয় না। তো এই যে গাছে ফুটছে, হাতের কাছে পাচ্ছি, এটাই কিন্তু অনেক, তাই না বন্ধুরা? তো চলুন এখন তাড়াতাড়ি করে পুজো দিয়ে দিচ্ছি। আর পুজোর সময় এই যে একটু আরতি না করলে মানে ভালো লাগে না, সেই জন্য সকাল সন্ধে আমি কিন্তু প্রদীপ, ধূপ, তারপর ধুনো এগুলো দিয়ে একটু আরতি করে থাকি। মন্দিরের ঘণ্টাটা ঠিক জায়গা মতো লাগানো হয়নি, সেই জন্য না ঠিক মতো বাজানো যাচ্ছে না। তো কোনো প্রকারে আর কি বাজানো হচ্ছে। তো মন্দিরের ঘণ্টাটা আর কি লাগানোর সময় অ্যাঙ্গেল করা হয়নি, সেই জন্যই। তো যাই হোক, এদিকে পুজো পাঠ হয়ে গেছে। আর তাতান সোনা বদমাইশি শুরু করে দিয়েছে দেখুন। ও সেই গণেশের মতো মাতাজিকে প্রদক্ষিণ করছে আর কি। তো আমি একটু ভিডিও করছি, আমাকে করতেই দেবে না। ও ওই দেখুন মানে চারিদিক প্রদক্ষিণ করছে। তো যাই হোক বন্ধুরা, আমাদের এই যে পুজো পাঠ করা মানে হয়ে গেছে। তো সকালের টিফিনটা তো করেছি দেখতে পেলেন, কিন্তু দুপুরে তো কিছু একটা খেতে হবে। আর সন্ধেবেলাতে আবার গোটা ষষ্ঠী করতে হবে। তো গোটা ষষ্ঠীর বাজার কিনে এনেছি। গোটা ষষ্ঠীতে আমাদের কিন্তু গোটা গোটা 14 রকম দিয়ে, আর তার সাথে কিন্তু ওই সমস্ত সবজি কেটেও দেওয়া হয়। আর সেটা চচ্চড়ি করে রেখে দেওয়া হয়, পরের দিন কিন্তু পান্তা খেতে হয়। তো সেই সময় মানে পরের দিনে আমরা ষষ্ঠীর দিনে পান্তা খাই সারাদিন। তো সেটা আবার সন্ধেবেলাতে বানাতে হবে। তো দুপুরবেলা সেই জন্য আমরা কিন্তু খিচুড়ি ভোগ করব, মানে দুপুরবেলাটা খিচুড়ি করব আর সন্ধেবেলাতে ওই রান্নাগুলো করব। তো যাই হোক, এদিকে দেখুন আপনাদের দাদা তো বাড়িতে আছে। আর আপনাদের দাদা বাড়িতে থাকলে না মানে সারাদিন খুটখুট খুটখুট করে কাজকর্ম করতে থাকে, মানে টুকটাক টুকিটাকি যে কাজগুলো হয় আর কি, সেগুলোই করতে থাকে। আর আমাদের ছাদে ওই যে পাইপ লাইনের কাজ হয়েছিল, তখন না ওই জলের লাইনের কাজটাতে মানে ঠিক মতো গেঁথে নেওয়া হয়নি, সেই জন্য ওই জলের লাইনের কাছে ওই যে ইট দিয়ে একটু গেঁথেছে। আর তাছাড়া এই যে টবগুলো দেখুন বসানো যাচ্ছিল না, ওই টবের নিচেও একটা করে ইট দিয়ে গেঁথে দিয়েছে। তো বেশ ভালো, এবার কিন্তু টবগুলোকে বসানো যাচ্ছে। এই সব কাজগুলো নিয়েই আর কি ব্যস্ত আছে। বাড়িতে থাকলে যেসব কাজগুলো মানে খুবই দরকার, অথচ করার টাইম নেই আমার, সেই সব কাজগুলো কিন্তু আপনাদের দাদা মোটামুটি সেরে দেয়। তো এই যে দেখুন টবগুলোকে আবার সুন্দরভাবে সাজিয়ে রেখে দিচ্ছে। আর আমার বেগুন গাছে এই যে বেগুন ধরেছে, সেটাই আমার বোন দেখছে আর বলছে। আর আমরা সবাই ছাদে এখন একটু রোদ্দুরে বসে আছি, কারণ এখনও না বিরাট ঠান্ডা আছে। মানে আজকে তো প্রচণ্ড কুয়াশা পড়েছিল সকালবেলা, তো এখনও মোটামুটি ঠান্ডা লাগছে। তো যাই হোক, সকাল থেকে কিন্তু টিফিন আমরা খাইনি, তো একটু প্রসাদ খাওয়া হয়েছিল। তারপরে এখন এই যে বসে বসে আর কি টিফিন করছি, লুচি আর আলুর তরকারি। চালে ডালে একসাথে এই যে ধুয়ে বসিয়ে দিয়েছি। তো দুপুরবেলা বললাম যে খিচুড়ি হবে, আর তার সাথে সাথে একটু বেগুন ভাজা কেটে নিয়েছি, সাথে সাথে বেগুন ভাজা হবে বলে। আর আজকের একদম সিম্পলভাবে খিচুড়ি করব। এই যে দেখুন ফুলকপি আর আলু, তারপর টমেটো, গাজর সমস্ত কিছু একসাথেই ভেজে নেব একটু আদা বাটা দিয়ে। অন্য সময় খিচুড়ি করি আর যে কোনো পুজো অর্চনার দিনে খিচুড়ি করি, দুটোর টেস্ট না কেন জানি না আলাদা হয়। পুজো অর্চনার দিনগুলোতে যখন আমি খিচুড়ি ভোগ করি না, তখন তার টেস্ট যেন দ্বিগুণ হয়ে যায়, আর কত সুন্দর যেন ঘ্রাণ বের হয়। তো আজকেরও খুব সিম্পলভাবে
খিচুড়িটা করেছিলাম, কিন্তু এত সুন্দর খেতে লেগেছে না, কি বলবো, সবাই একদম চেটে পুটে খেয়েছে বললেই চলে। তো যাই হোক, এদিকে দেখুন ওই আদা বাটা, তারপর সমস্ত মশলা দিয়ে আর ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর তারপর এই সবজিগুলো একসাথে ওই খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর তারপর 10-15 মিনিট ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম। ব্যাস, খিচুড়ি রেডি। রান্নাবান্না অনেক রকমভাবে করা যায়, যে যেমন করে তেমনটাই তার কাছে প্রিয়। আমি এরকমভাবে করতে অভ্যস্ত হয়ে গেছি, সেই জন্য এইরকমভাবেই আমি এই যে ঝটপট করে বসিয়ে দিলাম। একেবারে কড়ার মধ্যে হলুদ লবণ দিয়ে তেল দিয়ে তারপরে এই যে বেগুন ভাজাগুলোকে ছেড়ে দিলাম। আর তারপরে এর ফাঁকে কিন্তু আমি কেটে নিয়েছি একটু বাঁধাকপি। তো বেগুন ভাজা, খিচুড়ি আর বাঁধাকপি আজকে দুপুরের মেনু। বেগুন ভাজাটা করছিলাম, তারপর হঠাৎ মনে হলো একটু বাঁধাকপিই করি। আর বাঁধাকপি মোটামুটি এখন অনেকটা সস্তা হয়ে গেছে। আর তাছাড়া কি বলুন তো, অনেকে খিচুড়ি খেতে ভালোবাসে না, সেই জন্য ভাবলাম যে একটু বাঁধাকপি করলে মুড়িও খেতে পারবে। আর খিচুড়ি একবেলাতে ভালো লাগে, মানে এই দুপুরবেলাতে খাবো খিচুড়ি, আর যদি রয়েও যায় সন্ধেবেলাতে কিন্তু খাওয়া যাবে না। মানে ঠান্ডা খিচুড়ি না একদমই ভালো লাগে না, সেই জন্য একটু বাঁধাকপি বানালাম। আর সন্ধ্যের দিকে আমাদের এদিকে লোকমেলা হচ্ছে, ভাবছি যে লোকমেলা দেখতে যাব, সেই জন্য ঝটপট করে এই রান্নাগুলো সারলাম আজকে। তো বন্ধুরা, আজকের কিন্তু খাওয়া দাওয়ার সাথে সাথে ভিডিওটাও আমি শেষ করেছি। তো আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।